নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন চলে এসেছি ভাইয়ের ফ্ল্যাটে। আজকের দিনটা আমাদের সবারই একটু মনটা খারাপ, কারণ আজকে মা-বাবা ফিরে যাচ্ছে কলকাতায়। দীর্ঘ প্রায় 4.5 মাস এখানে থাকলো। দীর্ঘ বলবো না, এই সময়টা খুব চোখের নিমেষেই যেন চলে গেল। আমাদের পিকুরানি হওয়ার প্রায় সপ্তাহখানেক আগে মা-বাবা এসেছিল আর মাইমা এসেছিল, মানে প্রিয়ার মা। প্রিয়ার মা অনেক আগেই তো চলে গেছে, আপনারা দেখেছেন। মা-বাবা ছিল। আর এই 4 মাসে আমাদের পিকুরানির সমস্ত কিছুর অভ্যাসেই হয়ে গেছিল মার। মানে ওর স্নান করানো, ওকে তেল মালিশ করা, ওকে ঘুম পাড়ানো, ওকে গান শোনানো, সব কিছু মা করতে করতে মারও অভ্যাসে দাঁড়িয়ে গেছিল। আর আমাদের পিকুরানিরও অভ্যাসে দাঁড়িয়ে গেছিল যে এই সমস্ত অ্যাক্টিভিটি আমার ঠাম্মি আমাকে করিয়ে দেবে। তো আজকে একটু পরেই মা বাবা বেরোবে, আর আজকে মা ওকে একটু তেল মালিশ করিয়ে দিচ্ছে একটু ভালো করে, আজকে চলে যাবে। আর দেখুন একটু কান্নাকাটি করছে। তেল মালিশ হলো, এরপরে স্নান হবে। আর এই দেখুন এখন ছোটটার হয়ে গেল, এবারে বড় নাতনিকে একটু কোলে করে আদর খাওয়া হচ্ছে। আমার মেয়ে হওয়ার সময় মা এসেছিল, তখন মা 2 মাস থাকতে পেরেছে। কারণ তখন ওখানে 2 ভাই, বাবা, বিজনেস সমস্ত কিছু ছিল তো। তো ওখানেও একটা সংসার, এখনো ওখানে সংসার রয়েছে, ফেলে রেখে আসা সম্ভব হয় না। তো মা তখন বেশি দিন থাকতে পারেনি, 2 মাস ছিল। আর এবারে 4 মাস, 4.5 মাস ছিল। সেটা 4 মাস হোক, 2 মাস হোক বা 2 দিন হোক, কেউ যদি 2 দিনও থাকে সেটাও একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় যে কেউ আছে। আর এই নাতি নাতনিদের ওপরে কিন্তু ঠাকুমা দাদুর আদর থাকে একদম নিঃস্বার্থভাবে, ভিতর থেকে অন্তর থেকে আসে এই আদরটা। এই দেখুন আমার এই ছোনা মাম্মাটাকে দেখুন, আরেকটা কোলে ওঠার জন্য দেখুন হাত পাগুলো কিরকম করছে, কোলে নিতে হবে ওকে, নিতে হবে, কোলে নিতে হবে, নেবো তো নেবো তো। তুমি একটু সাজুগুজু করে নাও। কালকে বাবু ওকে প্যান্ট পরাতেই পারছে না, বলে একটা পা ঢোকা আরেকটা পা বের করে। দাদান তোমাকে পারছে না প্যান্ট পরাতে, পারবে নাকি? দাদান পারবে তোমার সাথে মাম্মা? মা বাবার যাওয়ার সময় হয়ে গেল, এখন ওরা বেরোবে। আর সকাল থেকেই তো আসার পর থেকে দেখছি মাঝে মাঝেই মার চোখ থেকে জল বেরোচ্ছে, খুব মনটা খারাপ লাগছে। আর এই 4 মাসের মধ্যে প্রায় 2 মাস হয়ে যাওয়ার পর থেকেই মা বাবাকে মাঝে মাঝে আমার কাছেও এনে রাখতাম শনি রোববার করে, যখন ভাই থাকতো, ভাইয়ের ছুটি থাকতো। ভাই প্রিয়াকে একটু হেল্প করতো, তো ওই ফাঁকে মাকে বাবাকে নিয়ে আমার কাছে 2-1 দিন এনে রেখেছি। তো বিয়ের পর এত বছর কাছে পাইনি, যখন যেতাম তখন। কিন্তু এই 4 মাসে বেশ অনেকটা টাইমই মা বাবাকে কাছে পেয়েছিলাম। তো যাওয়ার সময়টা ভীষণ মন খারাপ লাগছে যে আবার কবে পাবো ওদেরকে, আবার কবে নিয়ে আসতে পারবো। আর যাওয়ার সময় মেয়ের একটু বায়না হলো, মা আমি যাই দাদু দিদানকে ছাড়তে। তো আমি বললাম যা, বিকেলে যেহেতু ওর কোনো টিউশন ছিল না তো পাঠিয়ে দিলাম। আর বেরোনোর সময় আমরা সবাই এতটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম, ঠিক বেরোনোর মুহূর্তটা ভিডিও করার কথা মনেও ছিল না, আর ইচ্ছেও করছিল না ওই মুহূর্তটা ভিডিও করতে। তো মা বাবা বেরিয়ে গেল, সাথে মেয়ে গেল, ভাই গেল ছাড়তে। আর যেহেতু বাবা মা দুজনারই একটু বয়স হয়েছে, তো যতক্ষণ না ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছচ্ছে কালকে, ততক্ষণ টেনশন থাকবে। আর আমরা তো ফোন করতেই থাকবো মাঝে মাঝে। খুব মিস করব তোমাদের, তোমরা সাবধানে যাও আর খুব ভালো থেকো, সাবধানে থেকো। দুজনারই বয়স হয়েছে, দুজনারই শরীরের অবস্থা বেশি ভালো না। তো এখন ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, ভাই আর মেয়ে নেমে গেছে ট্রেন থেকে। সত্যি এই মুহূর্তটা না ভীষণ খারাপ লাগে। আমাকেও বলছিল যাওয়ার জন্য, কিন্তু কেন জানি না কাউকে ছাড়তে যেতে স্টেশনে কিংবা এয়ারপোর্টে আমার একদমই মন চায় না, একদমই ভালো লাগে না কাউকে ছাড়তে যেতে। ট্রেন ছেড়ে দিয়েছে, তোমরা সাবধানে যেও আর ভালো থেকো। আর কি বলবো, তো এবার থেকে ভেবে রেখেছি যে বছরে অন্তত একবার করে তোমাদেরকে নিয়ে আসবো এখানে। আজকের মতো এখানেই রাখি। নমস্কার, আবার হাজির হব অন্য কোনো ব্লগ নিয়ে।